হাই গাইস, কিভাবে ট্রেজার এনএফটির কিছু ছেলে কিভাবে আপনাদেরকে বোকা বানিয়ে ডলারগুলোকে চুরি করছে আপনারা ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। প্লাস স্ক্যাম ফোনপে করে দেওয়ার পরে আপনাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে কিভাবে আপনাদের কাছ থেকে ডলার লুটে নিচ্ছে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যেই সব ব্যক্তি অচেনা ব্যক্তিকে ডলার দেন এবং পেমেন্ট নেন, ডলার সেল করেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি দয়া করে মন দিয়ে দেখবেন এবং একে অপরকে শেয়ার করবেন। প্লাস এই স্ক্যামটি কোন ট্রেজার এনএফটির ছেলেটা করেছে তার ফটোটাও দেখাবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কিভাবে স্ক্যাম করেছে এই ট্রেজার এনএফটির ছেলেটি, যেটা ফেক ফোনপে পাঠিয়ে ডলার নেবার চেষ্টা করেছিল। পুরো লাইভ প্রুফ দেখাবো, যেটা আপনাদের অনেকটা চোখ খুলে দেবে। কিভাবে মার্কেটের মধ্যে ট্রেজার এনএফটির কিছু ছেলে ডলার কেনা বেচার নামে, অলরেডি ট্রেজার এনএফটি মার্কেটে চলছে আপনারা জানেন, কিন্তু ট্রেজার এনএফটি নামকে ভাঙিয়ে কিছু চোর এবং চুরি করার কিছু প্ল্যানিং করছিল এই ট্রেজার এনএফটির কয়েকটি ছেলে। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, লাইভ প্রুফ দেখাবো কিভাবে এরা চুরির প্ল্যানিংটা করে। অ্যাকচুয়ালি অলরেডি হোয়াটসঅ্যাপে দেখছেন, প্রথমে অলরেডি হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা ইউএসডিটি আপনার কাছে কি হবে, $50 লাগবে। তখন আমি বলেছিলাম হ্যাঁ ইউএসডিটি হবে, কিন্তু যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ট্রেজার এনএফটির আইডি কি ওপেন আছে, যদি আপনি ওপেন করেন আমার আন্ডারে তাহলে আপনাকে ইজিলি $50 দেওয়া হবে। এই বলে ট্রেজার এনএফটির এই ব্যক্তিটি, মানে একবারে ছেলেটিকে বলতে পারেন, ট্রেজার এনএফটির এই ছেলেটি অলরেডি $50 নেওয়ার নামে $100 নেবে বলে কন্ট্যাক্ট করে। এরপরে $100 নেওয়ার আগে প্রথমে এই ছেলেটিকে বলা হয় যে আপনি প্রথমে পেমেন্ট করুন তারপরে আপনাকে ডলারটা দেওয়া হবে। এই ছেলেটি প্রথমে পেমেন্ট করে, পেমেন্ট করার পরেই ছেলেটি বুঝতে পারে না অ্যাকচুয়ালি এই ছেলেটি যে পেমেন্টটা করেছে যাকে, সে কিভাবে এর ক্লাস নিতে পারে এই ছেলেটি কখনো ভাবতেও পারেনি। কোন ছেলেটি এইরকম বেশ স্ক্যাম মার্কেটে করে চলছে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন এরা কিভাবে স্ক্যামটা করে। আপনাদেরকে এমনভাবে বলবে, এমনভাবে ধমকানি দেবে আপনারা বুঝতেই পারবেন না এই ছেলেগুলো মার্কেটে স্ক্যাম করছে। প্রথমে আপনাদেরকে বলবে যে ডলার আপনি সেন্ড করুন, তারপরে আপনাকে পেমেন্ট সেন্ড করবে, কিন্তু এই ভুলটা আপনি কখনো করবেন না। যারা এই ট্রেজার এনএফটিকে কাজে লাগিয়ে ডলার মার্কেট থেকে চুরি করার চেষ্টা করছে, ফেক পেমেন্ট দিয়ে ডলার চুরি করার চেষ্টা করছে, তাই যদি আপনারা একটু এই ফোনপে যে কমপ্লিট হয়েছে এটাকে একটু ফলো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এইভাবে ফেক ফোনপে করে আপনাদেরকে মুরগি বানিয়ে অ্যামাউন্টটা লুটার চেষ্টা করবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। দেখবেন যখনই আপনাকে ফোনপে পাঠাবে কোনো ব্যক্তি, সেই ফোনপেটা অরিজিনাল না ফেক কীভাবে আপনারা চেক করবেন, যার ফলে এই রকম ধরনের স্ক্যামার দিকে আপনারা ইজি সহকারে চিনতে পারবেন। যখনই দেখবেন আপনাকে প্রথমে পেমেন্ট করে দিয়েছে, পেমেন্ট করে দেওয়ার পরে এই যে নাম রয়েছে, নামের পাশে যে লোগোটা রয়েছে সেখানে আপনার লোগো থাকবে, ফোনপের লোগো থাকবে না। এরপরে এসবিআইয়ের যে অপশানটা রয়েছে এখানে প্রায় হিউজ পরিমাণে একটি গ্যাপ থাকে, সেই গ্যাপটাও দেখতে পাবেন না। প্লাস এখানে যে ফোনপের নিচে অলরেডি রয়েছে হিস্ট্রি, সাপ্লাই, শেয়ারিং, এই যে অপশানগুলো রয়েছে দেখুন, এই অপশানগুলি এবং অরিজিনাল ফোনপে পাবলিক যে করে থাকে সেই অপশানগুলির মধ্যে হিউজ পরিমাণে আপনি ডিফারেন্ট দেখতে পাবেন। প্লাস এর কিছু লোগো প্লাস অ্যামাউন্টের টাইপিং বড় আপনি দেখতে পাবেন, অরিজিনালের আপনি ফ্রেশ এবং ক্লিয়ারলি দেখতে পাবেন। এইভাবে ভাবে একটু যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন ফোনপে কিভাবে ফেক পেমেন্ট করে আপনাদেরকে ডলার দিয়ে দেয়, আপনাদের কাছ থেকে ডলার নিয়ে নেয়। তাই কোনো ব্যক্তি যদি আপনাকে বলে ডলার নিতে চায় কিংবা ডলার দিতে চায় তাহলে ফার্স্ট আপনি পেমেন্টটা নিয়ে নেবেন। যদি ডলার আপনাদের কাছ থেকে নিতে চায় তাহলে ফার্স্ট আপনি পেমেন্টটা নেবেন, তারপরে আপনি ফোনপের মধ্যে চেক করবেন আপনার ফোনপের মধ্যে এসেছে না আসেনি। যদি স্ক্রিনশট পাঠিয়ে দেয় আপনি সেটাও বিশ্বাস করবেন না, আপনার ফোনপের মধ্যে শো করালেই তবেই ভাববেন আপনার ফোনপের মধ্যে পেমেন্টটা হয়েছে, নাহলে এইভাবে স্ক্যাম করবে। অলরেডি যে স্ক্যামার রয়েছে এবং ট্রেজার এনএফটির মধ্যে ট্রেজার এনএফটিকে কাজে লাগিয়ে এইভাবে স্ক্যাম করার জন্য একজন ব্যক্তি অলরেডি ধরা পড়েছে। তার ফোন নাম্বারের লাস্টের ডিজিট আপনাদেরকে 3টে দেখিয়ে দিলাম, বাকি কিছু কেন দেখাচ্ছি না, জাস্ট আপনারা একটুখানি সার্চ করলেই পেয়ে যাবেন, কারণ এরকম ধরনের স্ক্যামার
কিভাবে এই রকম ধরনের স্ক্যামাররা আপনাদেরকে ফোনপে প্রথমে করে দেবে, তারপরে ডলার নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো লাগিয়ে দেবে। মাথায় রাখবেন, কারো কাছ থেকে যদি আপনি পেমেন্ট নেন, প্রথমে পেমেন্টটাকে আপনি ভালো করে চেক করবেন, দরকারে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু পেমেন্টটাকে ভালো করে চেক করার পরেই আপনি ডলারটা ছাড়বেন। কারণ মার্কেটে হিউজ পরিমাণে এই মুহূর্তে স্ক্যামাররা ভরে গিয়েছে, যেটা আপনাদেরকে মুরগি বানিয়ে ডলারটা নেবে কিংবা ডলার নেওয়ার নামে স্ক্যাম করবে। হাই গাইস, আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। প্লাস যেই ব্যক্তিটি এই স্ক্যামটি করেছে গতকাল নাইটে, মানে স্ক্যাম করতে গিয়ে ধরা পড়েছে গতকাল নাইটে, অলরেডি দেখিয়ে দিলাম কিভাবে এরা স্ক্যাম করে। আপনারা একটু সচেতনভাবে কাজ করবেন, যেই প্ল্যাটফর্মে হোক না কেন। কোনো যদি অচেনা ব্যক্তিকে আপনি ডলারটা সেল করছেন, তাহলে প্রথমে আপনি যে পেমেন্ট করছেন সেই পেমেন্ট হিস্ট্রিটাকে ভালো করে চেক করে নেবেন। প্লাস আপনার ফোনে এবং আপনার ব্যাংকের মধ্যে নোটিশ গেলেই তবেই আপনি কোনো অ্যামাউন্ট থেকে শুরু করে কোনো ডলার ট্রানজ্যাকশান করবেন। তাই প্রথমে পেমেন্ট নিয়ে নেবেন, তারপরে কাউকে ডলার দেবেন। বিশেষ করে যারা অচেনা ব্যক্তি রয়েছে, যারা আপনার চেনা পরিচয় এবং যেই সব ব্যক্তি আপনার বন্ধুবান্ধব, সেটা তো ছাড়ুন, সেটা তো আপনি আপনার সঙ্গে ভালোভাবে পরিচয় রয়েছে, কিন্তু যারা একেবারে অচেনা ব্যক্তি তাদেরকে এইভাবে ধরবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি এইসব ব্যক্তিকে ট্র্যাক করে বুঝতে পারবেন কিভাবে এরা স্ক্যাম করে। তাই এই রকম স্ক্যামের হাত থেকে বেঁচে থাকবেন। এবং ফোনপে কিভাবে স্ক্যাম হয় অলরেডি দেখিয়ে দিলাম। ভালো করে এই ফোনপে স্ক্রিনের দিকে দেখুন, এর ফলে বুঝতে পারবেন অরিজিনাল ফোনপে ডুপ্লিকেট ফোনপের মধ্যে হিউজ পরিমাণে পার্থক্য রয়েছে। এর নামের নিচে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে কিছুই দেখতে পাবেন না। প্লাস এই যে এসবিআই ব্যাংকের যে লোগো রয়েছে, এটা এসবিআই হতে পারে, পাঞ্জাব হতে পারে, যেই ব্যাংকের লোগোটা হোক না কেন, আপনি এর সাইটে হিউজ পরিমাণে গ্যাপ দেখতে পাবেন, সেই গ্যাপটা দেখতে পাবেন না। এই যে লোগোগুলো সাজানো হয়েছে সেগুলো আপনি ডিফারেন্ট দেখতে পাবেন। প্লাস অ্যামাউন্টটা যেখানে বসানো হয়েছে তার মধ্যেও হিউজ পরিমাণে ডিফারেন্ট দেখতে পাবেন। এইভাবে স্ক্যামারটাকে অলরেডি কালকে, মানে গতকাল রাত্রিতে ধরে আপনাদের সামনে অলরেডি এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, আপনারা যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন, এর ফলে যারা এবং যেসব ব্যক্তি ডলার একে অপরে সেন্ড করছে ইজিলি তারা যেন সতর্ক হতে পারে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।